আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জানুয়ারি 2024 অর্থাৎ 2024-এর প্রথম মাস জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলা রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাসের একটা অগ্রিম ভবিষ্যৎবাণী জানাতে চলেছি। তবে শুরু করার আগে প্রথমেই আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। দেখুন, এই যে জানুয়ারি মাসটা তুলা রাশির জন্য কিন্তু একটা স্মরণীয় মাস হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের স্মরণীয় হতে চলেছে সে সম্পর্কে আমি আগাম অবগত করতে চলেছি। আমি এই ভিডিওতে যে কথাগুলো বলতে চলেছি তার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু বলবো। যারা নেগেটিভ কথা শুনতে পছন্দ করেন না তারা ভিডিওটি এখানে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, কারণ সমস্তটাতে ভালো যেতে পারে না, সমস্যা তো থাকবেই। তাই আপনারা নেগেটিভ কথা শুনে মন খারাপ না করে সেই জায়গা থেকে সতর্ক থাকুন, এতটুকুটাই আমার বলার কাম্য। আসুন শুরু করা যাক তুলা রাশির জাতক ও জাতিকার জানুয়ারি 2024 রাশিফল। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। এই মাসে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা বা জটিলতা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ছোটোখাটো সমস্যা কিন্তু লেগেই থাকবে। এছাড়াও এই মাসে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, কোনো গোপন রোগে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটাই একটু হলেও চাপের রয়েছে। এছাড়াও এই মাসে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই মাসে আপনারা কাজ পেতে চলেছেন, ভালো চাকুরি পেতে চলেছেন, কর্মের পরিবর্তন ঘটতে চলেছে। ধরুন আপনি 10,000 টাকার কোনো চাকুরি করছেন, মাস গিয়ে 10,000 টাকা পান, সেখান থেকে 12 বা 14,000 টাকার কোনো চাকুরির অফার পেতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা যারা বেকার বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে বসের সাথে কিছু পরিমাণ মতান্তর বা মতবিরোধ হওয়ারও সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের এই মাসে মাথা গরম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুমদাম ভুলভাল কোনো কথা বলে দেওয়া কোনো জায়গায়, সেখান থেকে কিন্তু আইনত জটিলতায় আপনারা পড়ে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকুন এই মাসে অন্তত। এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম কিন্তু আসতে চলেছে, একাধিক প্রেমে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মাসে যারা ব্রেকআপ হয়ে গেছে, যাদের প্রেম ব্রেকআপ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। তবে একটি কথা বলি আপনাদেরকে, আপনারা যদি উভয়কে একটু বুঝে চলতে পারেন, একটু মানিয়ে গুছিয়ে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা নেই। কিন্তু একটু যদি আপনারা না বুঝে চলেন, ইগো নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। এই মাসে আপনারা কারো কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন, সেটা আর্থিক হেল্প বলুন বা কোনো বুদ্ধির হেল্প বলুন। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে চলেছেন এই মাসে। তবে এই মাসে আপনারা কিন্তু অর্থ লসও কিন্তু করতে চলেছেন, বিশেষ করে শেয়ার মার্কেট। বিশেষ করে কাউকে অর্থ ধার দিলে সেই অর্থ কিন্তু আর ফেরত নাও পেতে পারেন। তাই একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন। হঠকরিতে সিদ্ধান্তেও যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে, কমবে না। এই মাসে ভ্রমণের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুড নিউজ বলা যেতে পারে। এছাড়াও তুলা রাশির জাতক ও জাতিকার এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে। যদি আপনার জন্মছকে সেরকম কোনো খারাপ দোষ বা যোগ যদি না থাকে
সেক্ষেত্রে কিন্তু বিবাহ কনফার্ম বা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার সুবন্দোবস্ত কিন্তু হতে চলেছে। দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ কিন্তু হতে চলেছে। তবে এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ পেতেও চলেছেন এবং সেইখান থেকে কিন্তু আপনারা অ্যাসেট বাড়িয়ে তুলতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা কিন্তু আইনত জটিলতায় পড়তে চলেছেন এবং কোনো ঝুটঝামেলার সঙ্গে জড়িয়ে পড়তে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু রয়েছে, মোটের উপর দিয়ে রয়েছে। তবে একদম যে আপনাদের মধ্যে মতান্তর মতবিরোধ একদমই হবে না এটা না, হবে, কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটাও কিন্তু থাকবে। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে অতি উত্তম এই মাসটা সন্তান নেওয়ার জন্য আপনারা কিন্তু প্রচেষ্টা করতে পারেন। এছাড়াও এই মাসে আপনারা মনের বাসনা অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন। দীর্ঘদিনের মনের স্বাদ আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এই মাসে আপনারা যারা নিজস্ব বাড়ি তৈরি করবো ভাবছেন বা গাড়ি কিনবো ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্টই শুভ। তবে এডুকেশন সেক্টর কিন্তু খুব একটা মাত্রায় যে শুভ যাবে তাও আমি বলতে পারছি না। এই মাসে কিন্তু এডুকেশন সেক্টর কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে চলেছে। তবে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে, যদি না আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান খারাপ থাকে। যদি রাহু গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে আপনারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের কেরিয়ারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায় অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে, এটা নো ডাউট। তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে। উল্টোপাল্টা খরচা হয়ে যাওয়া, টাকা হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে কেটে যাওয়া বা কাউকে টাকা দিলেন সেই টাকাটা নষ্ট হয়ে গেল, ব্যবসায় ইনভেস্ট করলেন দুম করে সেই ব্যবসাটা ফল্ট হয়ে গেল, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনাদেরকে কিন্তু একটু বুঝে চলতে হবে। একদম উড়ো উড়ো চললে কিন্তু হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।